এখানে সাইন করুন প্লিজ। ওকে। তোমাকে তোমার গাধা মনে হয়? হ্যাঁ, তোমার কি মনে হয় তোমার এই ফালতু প্ল্যান কাজ করবে? তুমি তোমার ভাইয়ের সাথে কথা বলেছিলে, তাই না? তোমার বাবা খুব খারাপ লোক ছিল, তাই তো? হ্যাঁ, তোমাকে সে ভালোবাসতো না, তাই তুমি রেগে আছো ফেরিহা। চলো তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাই। তুমি বাইরে আসলে তোমাকে আমি তার কাছে নিয়ে যাব। তার সাথে তুমি কথা বলতে পারো, ঝগড়া করতে পারো, কথা বলে তোমাদের মধ্যেকার ঝামেলা মীমাংসা করতে পারো। আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, জলদি ফোনটা ধরো ভাইয়া, ফোনটা ধরো। কিছুক্ষণের জন্য আমাদেরকে একা ছেড়ে দেবেন প্লিজ? কিন্তু স্যার আসলে কোনো সমস্যা নেই, যা বলছি সেটা আপনি করুন। আমরা সবকিছু জানি, ফরেন্সিক রিপোর্টও পেয়েছি। বিষ দেয়া হয়েছিল তাকে। আপনিও এই অপরাধের অংশীদার। আপনি এখন বলুন আমাদের, কার নির্দেশ এটা? জানি না। কেন করেছেন আপনি এটা? অনেক টাকা পেয়েছি আমি, আর সুন্দর একটা বাড়িও কিনে ফেলেছি। তোকে মেরে ফেলবো আমি। আমার ভাইকে খুন করেছিস। ওর আচরণে কিছু মনে করবেন না, একটু ইমোশনাল হয়ে গেছে। আপনাকে আমার বুদ্ধিমান মনে হচ্ছে। শুনুন, আপনি কিন্তু ওখানেই মারা যাবেন। কেন জানেন? কারণ আমি যখন এখান থেকে চলে যাব তখন সবাইকে বলবো যে আপনি পুলিশের সাথে কথা বলেছেন। এরপর কি হবে? ওরা আপনাকে খুঁজে বের করবে, এরপর তিলে তিলে মেরে ফেলবে। আপনি নিশ্চয়ই সব বুঝতে পারছেন, তাই না? আমি আপনাকে বলছি, আপনার এখন কি করা উচিত? আপনি এখন আমাদেরকে সবকিছু ঠিকঠাক বলে দেন, তা না হলে কিন্তু আপনি এখানেই মারা যাবেন। আমার মনে হয় সেটা আপনি জানেন। কি হলো বলুন, নয়তো এখানে আপনাকে মেরে ফেলবো। বলুন। ফেরিহা, আমি কিন্তু রেগে যাচ্ছি। দরজাটা খোলো বলছি। এসো, তোমাকে তোমার বাবার কাছে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমার হাতে অনেক সময় আছে।
হ্যালো। জুলফিকার, আমি বুঝতে পারছি না কাকে ফোন করব। ভাইকে ফোন করেছি কিন্তু ধরছে না। আমাকে হেল্প করো প্লিজ, চলে এসো এখানে। কি হয়েছে? উফুক, উফুক আমাকে ধরে ফেলেছে, প্লিজ চলে এসো এখানে। উফু, কি বলছো তুমি? হ্যাঁ প্লিজ আমাকে হেল্প করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, শান্ত হও। তুমি কোথায় আছো? হায়দার পাশার কাছাকাছি, রংধনু শেষ প্রান্তে, রোড নম্বর 4। ঠিক আছে, চিন্তা করো না, আমরা আসছি। উফুকের কি? ফেরিয়া উফুককে খুঁজে পেয়েছি। জলদি চলো 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 জলদি চলো। শেষ করে ফেলবো তোমাকে। তোমার হাতে বেশি সময় নেই, জলদি মুখ খোলো। রাগিও না আমাকে। মোস্তফা, আপনি কিন্তু আমাদের বিপদে ফেলবেন। স্যার কি করছেন আপনি? স্যার ছাড়ুন ওনাকে। আপনারা দেখেছেন উনি আমার উপর হামলা করেছে। শান্ত হন। দেখুন, খুনের জন্য আপনার শাস্তি হবে। শাস্তির মেয়াদ 2 বছরেরও বেশি হতে পারে। যদি সব বলেন, মুক্তি পাবেন। এটা রাখুন। যদি কোনো কিছু মনে পড়ে আমাকে ফোন করবেন। কি ঠিক আছে? আসি। তোকে এর জন্য মূল্য দিতে হবে। এখান থেকে পালাতে পারবি না। কিচ্ছু করতে পারবেন না, আমার খুন করে ফেলবো সবাইকে। এটা বলেছে বলছি। ও কিছুই বলবে না। ওর মুখ খোলার জন্য নিশ্চয়ই অন্য কোনো উপায় আছে। হ্যাঁ আছে। যদি ওরা জানতে পারে ও মুখ খুলেছে, তাহলে ওকে মেরে ফেলবে। অবশ্যই মেরে ফেলবে। তাহলে আমাদের কিছু একটা করতে হবে। অলরেডি আমরা করেছি। এই তো এদিকে এদিকে, ডান দিকে গাড়ি নাও। আমার কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। চলে যান বলছি, তা না হলে ভালো হবে না। চলে যান, যান। কি সমস্যা তোমার? হ্যাঁ আয়শা, এদিকে তাকাও। তোমার ভাইয়ের সাথে যারা এটা করেছে তাদেরকে আমরা খুঁজে বের করব। তোমাকে আমি কথা দিচ্ছি, ঠিক আছে? এটা নিয়ে এখন ভেবো না, ওকে? ঠিক আছে, আমার একটা জরুরি কাজ আছে, জলদি আবার ফিরে আসবো, ঠিক আছে? আমি তাহলে বাবার কাছে যাই। আচ্ছা। নিশ্চয়ই উনিও কনফিউজড। পরে দেখা হবে। ঠিক আছো তুমি? ওনাদেরকে কেন এনেছো? তুমি না বললে হেল্প লাগবে? ঠিক আছে, তাহলে ওকে বেঁধে এখান থেকে চলে যাও, বাকিটা আমি দেখে নেব। ওকে আমাদের প্রয়োজন। ওর সাথে আমাদের আরো অনেক কথা বলার আছে। আপনারা ওকে এখানে রেখে যাবেন, ওকে আমার দরকার। ফেরিয়া, আমি দুঃখিত। ও আমাদের। ধ্যাৎ তেরি, ধ্যাৎ। কে আপনি? পুলিশকে সব বলে দিয়েছে না? কিছুই বলিনি, সত্যি বলছি, আমি কিছুই বলিনি। বিশ্বাসঘাতকতার মূল্য তুমি পাবে। আমাকে মেরো না। ওই, গার্ড, ওই, গার্ড, ছেড়ে দাও ওরা আমাকে। আমাকে মেরে ফেলবে। চল। নিশ্চয়ই জানো যে সারা জীবন যত যন্ত্রণা পেয়েছো তার থেকে অনেক বেশি যন্ত্রণা এবার পাবে, তাই না? তোর সাথে আমার আরো একটা বিষয় নিয়ে কথা বলার আছে। তোমাকে ওই গুলি করেছিল না? তোর জন্যই আমি ওই সাদা আলো দেখেছি। দেখা যাক তুই কি দেখতে পাস। ওর আলো অন্ধকার হয়ে যাবে সাফির। তোমরা আমার কিছুই করতে পারবে না। বাবা, কথা শুনছো ওর? তোমার জিভ কাটার পর দেখবো কিভাবে কথা বলো। ওরা সবাই আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এত বছর ধরে কোনো কথা বলিনি, অথচ ওরা আমাকে বারবার মেরে ফেলার চেষ্টা করছে।
আমি কি একটা ফোন করতে পারি? অবশ্যই পারেন। হ্যালো, আমি ফেমি, চলে আসুন, আমি আপনাকে সবকিছু বলবো। ঠিক আছে, আমি আসছি। ধন্যবাদ, আসি তাহলে। মাত্রই সে লয়ারকে ফোন করেছে। ও আচ্ছা, আপনাদেরকে শুভকামনা। মুস্তফা স্যারকে তাহলে ফোন করি, মনে হয় আমাদের কাজ শেষ। হ্যালো, আপনি যেভাবে বলেছেন সেভাবেই করেছি। মাত্র সে লয়ারকে ফোন করেছিল, কথা বলবে। ওকে, থ্যাঙ্কস, ভালো কাজ করেছ। কেরেম, এদিকে এসে একটু হেল্প করো ভাই। বেঁধে ফেলো ওকে। এখানেই থাকো তোমরা, খাবার বা পানি ওকে কোনো কিছুই দেবে না। যদি ছোটটা বা বড়টা করতে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তোমরা যেতে দিও তাকে। চলো বাবাকে কি খবরটা জানি। ক্ষুধা পেয়েছে না? চলো যাই। হ্যালো, মিস সেমা বলছেন? জি বলুন। আপনি বলেছিলেন চেক আপের জন্য আসবেন, আপনার টেস্ট করা হয়েছিল। কে উনি? কি বলছেন এসব? কি হয়েছে আমার? হ্যাঁ, না মানে আসলে আমি একটু ব্যস্ত ছিলাম। ঠিক আছেন? চিনতে পেরেছেন আমাকে? অবশ্যই, আমি দ্রুতই আসব। কি হচ্ছে? সেমা, বাবা কোথায়? উনি রেস্ট নিচ্ছেন। কি হয়েছে? উফুক ধরা পড়েছে। তাই নাকি? এরপর অন্য কোনো রাস্তা আছে? জলদি বলো। ওই লোকটা আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। তোমাকে কতবার ফোন করেছি, ধরো না কেন? আচ্ছা আচ্ছা, এবার আমাকে বলো, ওই লোকটা কোথায়? উফুক কোথায়? ওরা নিয়ে গেছে। কারা নিয়ে গেছে? জুলফিকারের লোকজন। কি বলছো এটা? কেরেম, কেরেম, ওঠ ওঠ ওঠ, উঠে পড়, ওঠ 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 ওঠ। কেরেম, ওই লোকটা কোথায়? পালিয়ে গেছে ভাই। তুই একটা আসলেই অপদার্থ। জলদি ওকে খুঁজে বের করো, জলদি।
তুমি বোকার মতো ওদেরকে কেন ডেকেছো? আমাকে ওই লোক মারার চেষ্টা করেছিল, বাধ্য হয়েছি ডাক্তার। ওরা যেভাবেই হোক ওর মুখ খোলার চেষ্টা করবে, তারপর জানতে পারবে যে আদিল তোপাল আমার বাবা। বাহারি ওনার প্রতি কোনোভাবেই করুণা দেখাবে না, মেরে ফেলবে। বোঝা গেছে? আমাকে একটু হেল্প করবেন প্লিজ? ঠিক আছেন আপনি? কি হয়েছে? একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। আসুন, আপনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আসুন আসুন। আজকাল মানুষের দয়া মায়া নেই, মানবতা হারিয়ে গেছে। আর কত ঝামেলা অপেক্ষা করছে আজকে জানে। আচ্ছা ঠিক আছে, এবার বলুন ফেল। ওরা আমাকে মারার চেষ্টা করছে। কে? উফু, সে চেয়েছিল আমি যেন জাল রিপোর্ট তৈরি করি। অনুরকে কি তাহলে উফুক খুন করেছে? আই মিন আদিল তোপাল করেছে? উনি এটা করেছেন। ওকে আর খুঁজে পাবো না, নিশ্চয়ই অনেক দূরে চলে গেছে। হ্যালো। তোমরা ওকে কেন নিয়ে গেছো? ওকে আমার খুবই দরকার, সেটা বুঝতে পারছো? হ্যাঁ, ওকে তো আমরা নিয়ে এসেছিলাম, কিন্তু সে পালিয়ে গেছে। এখন ওকে আমরা খুঁজে বেড়াচ্ছি। পালিয়ে গেছে? কি হচ্ছে সব? কি ব্যাপার? কি হয়েছে? উফুক পালিয়েছে। চিন্তা নেই, হসপিটালে জলদি পৌঁছে যাব। কিছু মনে না করলে আপনার ফোনটা কি ইউজ করতে পারি? আমার একজন রিলেটিভকে কল করব। হ্যাঁ নিশ্চয়ই। থ্যাঙ্কস। হ্যাঁ আয়শা। হ্যালো মিস্টার মুস্তাফা, কেমন আছো তুমি? কি করছেন আপনি? আপনি কে বলছেন? উফুক বলছি। উফুক? আয়েশার ফোন আপনার কাছে কিভাবে গেল? উনি আমার সাথেই আছে। কে আপনি? কি হচ্ছে সব? একদম চুপচাপ গাড়ি চালাও, ঠিক আছে? কথা বলবেন না। ভালো করে শোনো, আয়েশার যদি একটু আঁচড় লাগে তাহলে আপনাকে আমি খুন করে ফেলবো। বোঝা গেছে? বুঝতে পেরেছি, এটা তোমার উপর নির্ভর করবে। কিছুক্ষণের জন্য আমরা দুজন একসাথে আছি। সে সত্যিই খুব সুন্দরী, আর একই সাথে সে মায়াবিনী। শীঘ্রই আমি তোমাকে ফোন করব। চলুন।
কিছুদিনের জন্য আপনি আমার গেস্ট। কি চান আমার কাছে? আপনার কাছে তো কিছু চাই না আয়েশা, যা চাই সেটা আপনার বয়ফ্রেন্ডের কাছে। ছেড়ে দিন, নয়তো অনেক খারাপ হবে। হ্যাঁ, খারাপ তো হবেই, তবে সেটা আমার না, হবে আপনার। চলুন। আপনি যা বলেছেন সেটাই করেছি ভাই, এখন আমরা কি করব? চলে যাও। জায়গাটা কেমন? দারুণ। আমি সবসময় এরকম একটা জায়গা চাইতাম, কিন্তু এখানে যথেষ্ট বাতাস নেই, তাই না? হ্যাঁ, সেটা ঠিক বলেছেন। বেশি বোঝেন। আবার কি হয়েছে স্যার? আয়েশাকে ধরে নিয়ে গেছে। উফুক আয়েশাকে কিডন্যাপ করেছে। কে? উফুক? এখনই আয়েশার মোবাইল ফোন ট্র্যাক করো, ফার্স্ট। কোথায় নিয়ে গেছে তাকে? ওর বাবার বাড়ির কাছাকাছি কোথাও, ওখানে একজন লোক পাঠাও। হয়তো কেউ না কেউ ওদেরকে অবশ্যই দেখে থাকতে পারে। ওই লোক আয়শাকে কিভাবে পেল? সেটা আমি কিভাবে জানবো ফেরিয়া? এদিকে এসো। আমাদের কাছে কি চাই সে? আমি জানি না ফেরিয়া। সে হয়তো আমাদের বাবাকে ফিরিয়ে দেবে। যাই হোক না কেন, আয়েশা এখন এর মধ্যে জড়িয়ে গেছে। ওকে বাঁচাতে সবকিছু করব। আমাদের বাবাকে খুঁজে বের করতে হবে। যেমনটা আপনি দেখছেন, এটা এক ধরনের অপারেশন থিয়েটার, তবে একটু অন্যরকম। আমার মনে হয় আমি খুব একটা ভালো ডাক্তার নই, এই জন্য কোনো রোগীকে বাঁচাতে পারিনি। কি আপনি কি ভয় পাচ্ছেন নাকি আয়েশা ম্যাডাম? খুব ভয় পাচ্ছি। এই যে দেখুন দেখুন দেখুন, আমি ভয় কাঁপছি। মনে হচ্ছে আপনার সাথে আমরা অনেক মজা করতে পারবো। আপনার কি মনে হয় আপনি আর আমি একই ধরনের মানুষ? আপনার মনে হয় আমাকে আরো ভালোভাবে জানা প্রয়োজন? হ্যাঁ, হ্যালো, ইসমাইল সাহেবকে পাচ্ছি না। উনি কি মিটিং এ আছেন? কখন ফিরবেন তিনি? আজ রাতেই ল্যান্ড করবে। শুনেছো তুমি? বাবা আজ রাতেই ল্যান্ড করবে, আজ রাতে। ভাইয়া ঠিক আছো তুমি? হ্যাঁ, কোথায় গেছে সে? আমি জানি না, থাইল্যান্ড অথবা তাইওয়ান, এরকম কোথাও। সম্ভবত ড্রাগসের ব্যাপারে। ফেরিহা, তোমার কাছে একটা জিনিস চাইবো, ঠিক আছে? কি? এখান থেকে চলে যাও। কেন? কারণ খারাপ কিছু ঘটবে এবার ফেরিহা। কি বলছো ভাইয়া? কি করবে তুমি? আমি জানি না, তবে এই মুহূর্তে ভালো কিছু ভাবছি না আমি। চলে যাও। স্যার, আমার মনে হয় এটার মধ্যে না যাওয়াই ভালো। আমার ভালোবাসার মানুষকে সে কিডন্যাপ করেছে, আর আমি এর মধ্যে যাব না, সেটাই বলতে চাচ্ছ? না স্যার, আমি আসলে আপনাকে এটা বলতে চাইনি। চুপ করো সালে, চুপ। বাহারি এটা জানে না, তাই না? ভালো কথা বলেছ। ওনাকে এখন আমি কি বলবো? 1 মিনিট স্যার, ওরা কোথায় আছে সেটা বের করে তারপর ওনাকে জানাবেন। এই মুহূর্তে ওনারা কিছুই করতে পারবে না। নাইমা ঠিকই বলেছে স্যার, শুধু শুধু বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কোনো খবর পাওয়া গেছে? ফোন করেছি। আবার করো। এতগুলো লোক থাকতে কিভাবে পালিয়ে গেল সে? যদি কারো ক্ষতি করত, বাবার যদি কোনো ক্ষতি করত, তোমরা এতগুলো লোক এখানে কি করছো শুনি? সে তার হাত করা খুলে ফেলেছিল, কি করতাম? একদম কথা বলবে না। তুমি একদম কথা বলবে না, বুঝেছো? যাও এখান থেকে। তোমাদের কাউকে আমি দেখতে চাই না, যাও।
সে যদি আমার ছেলের কোনো ক্ষতি করতো তাহলে? সেটা তো করেনি, জাস্ট পালিয়ে গেছে। হ্যাঁ, করেনি, কিন্তু যদি করতো তাহলে কি হতো? চুপ করো, আমার মাথা খারাপ করো না। শোনো, আমি একটা কথা বলি তোমাকে, আমরা যে বাড়িতে একদমই নিরাপদ না, এই বিষয়টা ক্লিয়ার। গড, এভাবে দাঁড়িয়ে আছো কেন? সরে যাও সামনে থেকে। সমস্যা কি? কোনো খবর আছে? না, সেফের সাথে কথা হলো, এখনো খুঁজছে। আমরা ওকে আর কোনোভাবেই পাবো না। আমরা অন্তত জেলখানায় বন্দি ফরেনসিক লোকটার কথা জানি। সেমা, আমাদের ওকে চোখে চোখে রাখতে হবে আর সাবধান থাকতে হবে। ওরা সুযোগ পেলেই কিন্তু ওকে হত্যা করার চেষ্টা করবে। আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে বাবা, চিন্তা করবেন না। হ্যালো স্যার। হ্যাঁ, এসো। কিছু হয়েছে নাকি? আমরা উফুফকে ধরেছিলাম, কিন্তু আবার পালিয়ে গেছে। এখন এটাই হ্যান্ডেল করছি। সেমা, আপনি কি বলছেন? এখন আমার কথা শুনলে তো আপনারা আরো রেগে যাবেন। বলুন, কি বলতে চান? এটা নিশ্চয়ই আয়েশাও জানে। ও কি এখনো আসেনি? না তো, এখানে আসার কথা। এতক্ষণে তো ওর এখানে থাকার কথা। 1 ঘন্টা আগে আমাকে বলেছিল ও বাড়ি যাচ্ছে। আয়শা নিশ্চয়ই চলে আসবে। আপনি বলুন যা বলতে চান। ফাইনালি সে স্বীকার করেছে। হ্যাঁ? আপনার ছেলের খুনি উফুক। তার মানে খুনি আদিল তোপাল। এখানে কি হারানের কোনো লোক আছে জানেন আপনি? হারানের লোক? হারানের লোক তো থাকে না, এখানকার সব কৃষ্ণসাগর অঞ্চলের। কি বলছে? দাদা, একজন সন্দেহভাজন লোক, সে এরকম লম্বা আর পেটটা একটু মোটা। আপনি দেখেছেন তাকে এই আশেপাশেই কোথাও? হ্যাঁ, মানে হাঁচি নামিকের কথা বলছো? তোমরা ওনাকে কিভাবে জিজ্ঞেস করছো? দাদা, একটা লোক দৌড়ে যাচ্ছিল এরকম লম্বা, আপনি কি দেখেছেন তাকে? ও আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি তাকে দেখেছি। সে ওই দিকে হেঁটে গেল, তারপর একটা গাড়ি আসলো, সেটাতে উঠে সোজা চলে গেল। কেমন কেমন ধরনের গাড়ি? জিপ গাড়ি নাকি? একটা মেয়ে গাড়ি থেকে নেমেছিল। কেমন মেয়ে? কম বয়সী মেয়ে। দাদা, আপনি কি কোনো লাল গাড়ি দেখেছেন? হ্যাঁ, লাল গাড়ি। আয়শার গাড়ি হতে পারে, তাই না? কাজ ছেড়েছে। এটা রাখুন দাদা। কেমন লাগছে? আমার চুল ঠিক করা দরকার। আপনি কিন্তু আগে থেকে অনেক বদলে গেছেন। কিসের কথা বলছেন আপনি? মানে আপনার ফেসে একটা কষ্টের ভাব ছিল, যেটা এখন আর দেখে মনে হচ্ছে না। কি বলছেন আপনি? কিসের কষ্ট? এটার কথা আপনার মনে আছে মিস আয়েশা? আমি সেদিন ঘটনাস্থলেই ছিলাম। আপনার ভাই অনুর যেদিন মারা গিয়েছিল, সেদিন আমি ওখানেই ছিলাম। আপনি একটু দেরি করে ফেলেছিলেন, কিন্তু আমি ওখান থেকে যাইনি। ওই মুহূর্তে আমি ওখানেই ছিলাম, ঠিক আপনার বিপরীতে। আপনার মনে আছে? এটা আপনার ভাইয়ের একমাত্র রেখে যাওয়া স্মৃতি।
কেন কেন আমি নই? কেন আমার ছেলে? আপনি শিওর এটা উফুকের কাজ? হ্যাঁ, ওই লোক আমাকে সব বলেছে। ওই লোকটাকে আমাদের দরকার। এর মূল্য ওদের দিতে হবে। এর মূল্য ওদেরকে দিতেই হবে। এর প্রতিশোধ আমি নেব। তোমাদের সবাইকে আমি কথা দিচ্ছি, আমি তাদেরকে খুঁজে বের করে নিজের হাতে হত্যা করব। প্রথমে উফুক, এরপর আদিল তোপালকে। বাহার সাহেব, আপনার ছেলে অনুরের মৃত্যুর সময় কি আদিল তোপালের সাথে আপনার কোনো যোগাযোগ ছিল? সে এখানেই ছিল এই বাড়িতে, অথচ আমরা বুঝতেই পারিনি। শান্ত হন সদরুদ্দিন, যেভাবে হোক আমরা খুঁজে বের করব তাকে। ওকে জলদি খুঁজে বের করতে হবে। কি হয়েছে? উফুক দৌড়াতে দৌড়াতে রাস্তায় একটা গাড়িতে উঠেছিল, মেয়ের গাড়ি। কোন মেয়ের কথা বলছো? সম্ভবত আয়েশা। একটা বৃদ্ধ লোকের কাছে আমরা তার বর্ণনা শুনেছি। এসব তুমি কি বলছো সেফের? কি? তোমরা এসব কি বলছো? সীমা, সীমা ওকে ফোন করো জলদি। আমি তাকে অনেকবার ফোন করেছি, ধরেনি। অনুরকে ফলো করছিলাম, সে তার বন্ধুদের সাথেই ছিল। এরপর ওরাও চলে গেল আর আমিও ফলো করলাম। ও রাস্তায় হাঁটছিল আর আমি ওর সাথে গিয়ে কথা বললাম। আপনার সবসময় লাইটার থাকতো, সেদিন ছিল না। কি ঠিক বলিনি? আমি ওর চোখের দিকে তাকালাম, ওর চোখ ছোট হয়ে গেল আর আপনার মতো ভয় ছিল ওই চোখে। সে জানতো না যে সে মারা যাবে। এরপর আমি চারপাশে তাকালাম, দেখলাম আমার আশেপাশে কেউ নেই। এরপর ওকে এমন ভাবে আমি খুন করলাম যে সে মুখ দিয়ে শব্দও করতে পারল না। হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছিল সেদিন। ও একটা বাচ্চা ছিল। বাচ্চা? ও আমাকে মারতে চেয়েছিল, যা ভাবছেন তার চেয়ে শক্তিশালী ছিল। এটা হয়তো মৃত্যু ভয়ের কারণেই হয়েছিল। আমার তো সেটাই মনে হয়, মৃত্যুর ভয়ই হবে এটা। আমি শিওর এটাই। ও একটা বাচ্চা ছিল। আয়েশা, আমার সাথে এভাবে চিৎকার করবেন না। এর মূল্য কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, আর আমি এটা শপথ করে বলছি। দেখুন, আমি কিন্তু রেগে যাচ্ছি। যদি সাহস থাকে তাহলে আমার বাঁধনটা একবার খুলে দিয়ে দেখুন। খুলে দিন। আপনি চাইলে আপনাকে আমি কিছু বলতে পারি। আপনাকে সে অনেক ভালোবাসতো, তার শেষ মুহূর্ত পর্যন্ত। হ্যাঁ, আপনাকে ফোন করার চেষ্টাও করেছিল, এমনকি মৃত্যুর আগেও। থামলেন কেন? বলতে থাকুন, বলুন। আমি সবকিছু জানতে চাই। আমি চাই না তোমার মৃত্যুর সময় আমার বিবেক বলে কিছু থাকুক। তুমি কোথায় যাচ্ছ ভাইয়া? তোমাকে বলছি, কোথায় যাচ্ছ তুমি? বাহারিকে বিষয়টা জানাতে হবে। নাইমে, পেয়েছ? কি করছো তোমরা? আচ্ছা, অ্যাড্রেসটা আমাকে দাও। ঠিক আছে, ঠিক আছে। না না না, কাউকে কোনো কিছুই তুমি বলবে না, ঠিক আছে? আরে পুলিশকে ফোন করছো না কেন? তুমি কি ওখানে একা যাবে? পুলিশের মধ্যে যে ওদের লোক নেই সেটা কি হয়ে জানো? আমি এখন কাউকে বিশ্বাস করি না। তাহলে তো বাহারিকেও বলা উচিত না।
ফেরিহা, দয়া করে কিছুক্ষণের জন্য তুমি চুপ করে থাকো। আমাকে তুমি কিচ্ছু জিজ্ঞেস করো না। এখনই গাড়ি থামো, আমি নেমে যাবো। গাড়ি থামো, থামাও। তুমি এমন করছো কেন ফেরিহা? প্লিজ এটা করো না। এভাবে চিৎকার ঠিক করবে আছে, না। আর চিৎকার করবো না। যদি ওই লোক আমার মেয়েকে কষ্ট দেয় তাহলে? আপনি শান্ত হন, এ বিষয়ে তো আমরা শিওর জানি না। আমরা আর কত শিওর হব সীমা? মোস্তফা কল করেছে। হ্যালো মুস্তফা, এখনই কল করতে যাচ্ছিলাম। উফুফ আয়শাকে ধরে নিয়ে গেছে, এটা সন্দেহ হচ্ছে আমাদের। তোমরা ঠিকই ধরেছ। উফুক আয়শাকে কিডন্যাপ করেছে। কি? কি হলো? উফুফ আয়শাকে কিডন্যাপ করেছে। হ্যালো, তোমাকে ফোন করেছে সে? কিছুক্ষণ আগে। কোথায় সে, কি চায়? জানি না, কিছু বলেনি। তবে আমি আয়শাকে খুঁজে পেয়েছি। আমরা ওর ফোনের সিগন্যাল ফলো করছি, আর আমি এখন সেখানেই যাচ্ছি। ঠিক আছে, আমরাও আসছি। কি বলে? ফোনের সিগন্যালের মাধ্যমে আয়শাকে ওরা খুঁজে পেয়েছে। চলো চলো, হ্যাঁ চলো চলো হ্যাঁ, চলো হয়েছে? চলো, জলদি জলদি। আয়েশাকে কিডন্যাপ করেছে। তুমি এখানেই থাকো। না, আমিও তোমাদের সাথে যাচ্ছি। সেমা, প্লিজ না, আমি তোমাকে জানাবো। আমিও যাচ্ছি সেমা। মেতে, আমরা হয়তো এখান থেকে কিছু একটা করতে পারি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চিন্তা করবেন না, উফুক আয়েশার কোনো ক্ষতি করতে পারবে না। আপনি কিভাবে জানেন? সে নিশ্চয়ই কোনো ডিল করবে। দেখা যাক। এটাই করবে সে। মাঝে মাঝে সে এখানে থাকে, কিন্তু আয়েশার সাথেও যোগাযোগ করে। তো আপনার কি মনে হয় রেবেকা? এটা কি ক্লিয়ার না? আয়েশা সব সময় তার পেছনে লেগে থাকে। এটা যদি না হতো তাহলে আমরা কত খুশি থাকতাম। সিনানও অনেক খুশি থাকতো, মোস্তফাও থাকতো। আপনি কি শিওর? তার মানে আপনি ভাবছেন আমি স্বপ্ন দেখছি? না, আমি সেটা বলতে চাইনি। বলতে চাচ্ছি আপনি হয়তো এই ব্যাপারটা ভুল বুঝেছেন। কিরকম? সে কি খেলছে আমার সাথে? সে হয়তো আপনাকে হেল্প করার চেষ্টা করছে। ঠিক বলেছেন। দারুণ, তাহলে ওরাও আসছে। যদি ওরা উফুককে ধরে নিয়ে যায়, আর উফুক যদি ওদের সবকিছু বলে দেয়। ফেরিহা, এখন এটা নিয়ে কথা বলার সময় না। আগে আয়েশাকে বাঁচাতে হবে, এরপর এই বিষয় নিয়ে যা কিছু করার করা যাবে। আদিল তোবাল যে আমাদের বাবা সেটা ওরা বুঝে যাবে। আরে তাতে কি? এখানে আমাদের কি করার আছে? ওরা আমাদের বাবাকে মেরে ফেলবে। আয়েশাও বিষয়টা জেনে যাবে, মনে রেখো। ফেরিহা, তুমি এমন করো না প্লিজ, এমন করো না। এমনিতেই সবাই আমাদের মধ্যে ব্রেকআপ করানোর চেষ্টা করছে। দয়া করে তুমি এমন করো না প্লিজ, ঠিক আছে?